আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির। আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি পাঁচপি বাজার থেকে। পাঁচপির কি ঠাকুরগাঁ? না, এটা ঠাকুরগাঁ, এটা বোদা জেলা, বোদা থানা। বোদা থানা। আপনার মাদারবোর্ডে কি সমস্যা ছিল? আমার মাদারবোর্ডটা মূলত হচ্ছে পাওয়ার অন হচ্ছে না, পাওয়ার আসে না। পরে ভাইয়ের সাথে আসলাম। আপনি আমাদের অ্যাড্রেসটা কিভাবে পেলেন? ইউটিউবের মাধ্যমে। ইউটিউবের মাধ্যমে। এখন আপনার বোর্ড পাওয়ার পাইতো না, এখন কি আপনার বোর্ড চলতেছে ঠিক মতো? আপনাকে চালিয়ে দেখাইলাম, ঠিক মতো চলতেছে? হ্যাঁ, চলতেছে, ঠিক আছে। এই মাদারবোর্ডটির সমস্যা ছিল নো পাওয়ার। তো মাদারবোর্ডটি অনেক ভালো চলতেছে, এখন আমরা রিপেয়ার করার পর খুব ভালো ডিসপ্লে দিচ্ছে এবং খুব ভালো চলতেছে। তো এই মাদারবোর্ডটি ছিল নো পাওয়ার। তো মূলত এই ভাইটি পাঁচপির থেকে এই মাদারবোর্ডটি নিয়ে এসেছে। তো পাঁচপির হচ্ছে আমাদের পার্শ্ববর্তী জেলা হচ্ছে পঞ্চগড়ের একটি বোদা উপজেলার একটি ইউনিয়ন। পাঁচপির থেকে এই মাদারবোর্ডটি নিয়ে এসেছে আমাদের ইউটিউবে ভিডিও দেখে। তো এই মাদারবোর্ডটি ১০০-র মধ্যে ১০০% রিপেয়ার হয়ে যায়। তো এই মাদারবোর্ডটি ১০০-র মধ্যে ১০০% রিপেয়ার হয়। এই মাদারবোর্ডটি আমাদের কাছে নিয়ে এসেছে পাঁচপির থেকে। মূলত এই মাদারবোর্ডের সমস্যা ছিল নো পাওয়ার। তো নো পাওয়ার মাদারবোর্ড আপনারা কিভাবে রিপেয়ার করবেন এছাড়া যারা আপনারা মাদারবোর্ডের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আপনারা কোর্স করতে পারবেন। তো মূলত যে এর যে বায়োসের এখানে যে একটা 3.3 ভোল্টের একটি ডায়োড রয়েছে, একটা ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরটা ঠিক বেস থেকে ভোল্ট বের করতে দিচ্ছে না, বেস থেকে 3.3 ভোল্ট আসতেছে না। তার ফলে কিন্তু এই ধরনের যে নো পাওয়ার সমস্যাটা হয়ে থাকে। আমরা সেম একটি বোর্ড থেকে এই এই ট্রানজিস্টরগুলো আমরা চেঞ্জ করে দিছি। তো এখানে ভোল্টেজ ঠিক মতো আসেনি। মূল কারণ হচ্ছে যে এখানে ভোল্ট ঠিক মতো না আসার কারণে কিন্তু এই ধরনের সমস্যাটা হয়ে যায়, বা মাদারবোর্ড ঠিক মতো পাওয়ার নিচ্ছে না এবং পাওয়ার না নেওয়ার ফলে যে নিয়ে আসে আমাদের ল্যাবে। তো আমরা এই মাদারবোর্ডটি ১০০-র মধ্যে ১০০% রিপেয়ার করে থাকি। তো যারা আপনারা আমাদের প্রতিনিয়ত যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যাদের মাদারবোর্ডের সমস্যা অবশ্যই আপনারা আমাদেরকে মাদারবোর্ড পাঠিয়ে দিতে পারবেন। আমরা প্রতিনিয়ত যে মাদারবোর্ড রিপেয়ারের যে কোর্স করাই এবং যে আপনারা হয়তো মাদারবোর্ড রিপেয়ার কাজ শিখতে চাচ্ছেন, অবশ্যই যারা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আপনারা কাজ শিখতে পারবেন। তো এই যে আমি দেখাই এই যে ডায়োডগুলো থেকে বা এই যে ট্রানজিস্টর এবং ডায়োড একটা রয়েছে। তো এই যে 6.5 যে ভোল্টেজটা আগে কিন্তু দিছিল না, এই না দেওয়ার কারণে কিন্তু এই ধরনের যে ভোল্ট কিন্তু 3.3 ইমিটারে আসছিল কিন্তু বেস থেকে বের হচ্ছিল না। তাই আর কি এই ধরনের না আসার কারণে কিন্তু এই আমরা ট্রানজিস্টরটা চেঞ্জ করি, সেই সাথে রিভার্স ভোল্ট তৈরি করতেছে ডায়োডগুলো। তো এই কারণে আমরা সমস্ত চেঞ্জ করার পরে যে মাদারবোর্ডটি আমাদের ওকে হয়ে যায় এবং মাদারবোর্ডটি ভালো চলতেছে। তো আমরা এই মাদারবোর্ডটি এখন তাদেরকে ডেলিভারি দেব। তো যারা আপনারা আমাদের প্রতিনিয়ত যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখবেন। আমরা ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড দুটাই আমরা রিপেয়ার করে থাকি। তো যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত যারা দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর আপনারা যত বেশি শেয়ার করে দিবেন তত বেশি আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করব। তো এই মাদারবোর্ডটি এই ধরনের সমস্যা ছিল। আর আপনাদের যাদের মাদারবোর্ডে রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ারের কোর্স করতে পারবেন আমাদের ল্যাব থেকে। আর যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখবেন যাদের মাদারবোর্ড নো পাওয়ার। তো এই মাদারবোর্ডটি হচ্ছে 81 এর মাদারবোর্ড, 81 মাদারবোর্ড, গিগাবাইটের H81 মাদারবোর্ড, নো পাওয়ার। তো এই ধরনের সমস্যা আপনারা